শব্দ করবেন না। স্ক্রিনের দিকে তাকিয়ে বুক ভরে একটা শেষ নিঃশ্বাস নিন, কারণ আগামী 10 মিনিট আপনার চারপাশের বাতাস ভারী হতে চলেছে। আপনারা এখন দাঁড়িয়ে আছেন কুফরি দালানের ঠিক মাঝখানে, যেখানে পা রাখলে জীবিত ফেরার রাস্তা বন্ধ হয়ে যায়। মানুষের ইতিহাস যতটা পুরনো, তার চেয়েও কোটি গুণ পুরনো এক অভিশপ্ত আগুন, যে আগুনের কোনো ধোঁয়া হয় না, যে আগুন শুধু রক্ত চেনে, মাংস চেনে। আজ আপনাদের শোনাবো সেই আগুনের দানব ইফরিত জিনকে জাগিয়ে তোলার এক জীবন্ত নরককুণ্ডের গল্প। দয়া করে দুর্বল চিত্তের মানুষ হলে এখনই ভিডিওটি বন্ধ করুন, কারণ একবার সে চলে এলে আমি বা আপনি কেউ তাকে থামাতে পারবো না। লৌকিক জগতের সীমানা পেরিয়ে এক কুয়াশাচ্ছন্ন শুনশান জঙ্গল, আর তার বুকে দাঁড়িয়ে থাকা এই কঙ্কালসার প্রাচীন দালান। নাম তার কুফরি দালান। এখানে লোকালয়ের কোনো মানুষ দিনের আলোতেও পা রাখার সাহস পায় না। এই দালানের মেঝেতে বসেছিল এক তান্ত্রিক, নাম কামরান। দীর্ঘ 12টা বছর সে সূর্যের আলো দেখেনি, গোসল করেনি, পবিত্রও হয়নি। তার শরীর থেকে আসছিল পচা লাশের গন্ধ। তার সামনে খোলা ছিল চামড়ার তৈরি এক প্রাচীন ইবলিশি কিতাব। পাতাগুলো মানুষের চামড়া দিয়ে তৈরি, আর ভেতরের হরফগুলো লেখা হয়েছে কুমারী মেয়ের রক্ত দিয়ে। কামরানের দরকার ছিল দুনিয়ার সবচেয়ে অবাধ্য, সবচেয়ে হিংস্র শক্তিকে, যে শক্তিকে স্বয়ং সুলাইমান নবী লোহার পাত্রে বন্দি করে সাগরের তলদেশে নিক্ষেপ করেছিলেন। হ্যাঁ, সে আর কেউ নয়, পাতালের অধিপতি ইফরিত জিন। কিন্তু ইফরিত কি এত সহজে আসে? না, তাকে ডাকতে হলে নিজের আত্মাকে শয়তানের কাছে বেচে দিতে হয়। কামরান একটা ধারালো খঞ্জর বের করল, নিজের হাতের তালুটা মাঝখান থেকে চিরে ফেলল, ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে দিল। ঘরের মেঝেতে থাকা করটির উপর টপ টপ করে পড়তে লাগলো তান্ত্রিকের গরম কালচে রক্ত। শুরু হলো সেই নিষিদ্ধ উল্টো মন্ত্র, হিব্রু আর প্রাচীন আরবি শব্দের এক জঘন্য মিশ্রণ। কামরানের মুখ দিয়ে লালা ঝরছে, চোখ দুটো উল্টে সাদা হয়ে গেছে। সে জপছে আর জপছে। ঠিক তখনই ঘরের ভেতরের তাপমাত্রা 100 ডিগ্রি পার হয়ে গেল। চারপাশের দেয়ালগুলো রক্ত ঘামতে শুরু করলো। বাতাস বন্ধ, দম আটকে আসছে। কোনো ধোয়া ছাড়াই মেঝের সেই রক্তের বৃত্ত থেকে দপ করে জ্বলে উঠল 10 ফিট উঁচু এক নীল আগুনের লিলিহান শিখা। সেই আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো দুটো কুচকুচে কালো ডানা। চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল, আর তার নখগুলো যেন ধারালো ছুরি। ঘরের ছাদ ফুঁড়ে দাঁড়িয়ে গেল এক বিশাল কুৎসিত অবয়ব। স্বয়ং ইফরিতি ছিল এটা। তার নিঃশ্বাসের সাথে ঘরের মেঝেতে থাকা হাড়গুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে কামরানের দিকে তাকিয়ে এমন এক অমানসিক অট্টহাসি দিল, যা শুনলে যে কোনো মানুষের কানের পর্দা ফেটে মগজ গলে বেরিয়ে আসবে। ইফরিত গর্জে উঠল, তুচ্ছ মাটির তৈরি পুতুল, কোন সাহসে তুই আমাকে পাতালের অন্ধকার থেকে টেনে আনলি? কি চাস তুই? কামরান ভয়ে নিজের মূত্র বিসর্জন দিয়ে দিল। সে কাঁপতে কাঁপতে বলল, হে আগুনের মালিক, আমি আমি তোমাকে আমার দাস বানাতে চাই। আমাকে ক্ষমতা দাও। দাস? এক অবাধ্য ইফরিতকে মানুষ দাস বানাবে? ইফরিতের লম্বা তরল জিহ্বাটা কামরানের মুখের উপর দিয়ে লেহন করল। কামরান নড়তে পারছে না, তার শরীর জাদুর জোরে অবশ হয়ে গেছে। ইফরিত তার ধারালো হাতটা কামরানের বুকের মাঝখানে ঢুকিয়ে দিল। কোনো ছুরি ছাড়া খালি হাতে কামরানের বুকটা চিরে তার ধকধক করতে থাকা তাজা হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে আনলো ইফরিত। কামরান একটা চিৎকার দেওয়ারও সুযোগ পেল না। ঘরের দেয়ালে ছিটকে পড়ল কামরানের মগজ আর রক্ত। ইফরিত সেই তাজা হৃৎপিণ্ডটা চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। কামরানের পুরো শরীরটা যেন পুড়িয়ে একদলা কালো ছাই বানিয়ে দিল সে।
পরদিন সকালে কুফরি দালানে শুধু একদলা পোড়া ছাই পাওয়া গিয়েছিল। কামরান ক্ষমতা চেয়েছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল কুফরি জাদুর শেষ পরিণতি শুধুই ধ্বংস। কামরান শেষ, কিন্তু ইফরিত, সে কিন্তু হারিয়ে যায়নি। সেই দালান থেকে মুক্ত হয়ে গেছে। সে এখন ঘুরে বেড়াচ্ছে, হয়তো আপনার শহরেই কোনো অন্ধকার গলিতে, কিংবা এই মুহূর্তে আপনি যে ঘরে বসে ভিডিওটি দেখছেন ঠিক আপনার পেছনের অন্ধকার কোণায়। কেমন লাগলো ইফরিতের এই রক্ত হিম করা সত্য ঘটনা? স্ক্রিন থেকে চোখ সরিয়ে একবার আপনার ঘরের চারপাশটা ভালো করে দেখে নিন। আর কুফরি জগতের এই অন্ধকার রহস্যগুলো নিয়মিত জানতে আমাদের কুফরি দালান পেজটি এখনই ফলো করে রাখুন। ভালো থাকবেন, যদি আজকের রাতটা পার করতে পারেন।